খেয়াল করে দেখেন। আমার কথা শুনতে পাসনি? তোর এত সাহস, মেহমান বসে রেখে তুই সাজগোজ করছিলি? এই, সে কি তোকে বিয়ের জন্য দেখতে এসেছে নাকি যে তুই সাজগোজ করছিলি? না না ভাইয়া, আমি তো সাজগোজ করি নাই। আমি তো এই থাম, আবার মুখে মুখে তর্ক করে। কতক্ষণ ধরে তোকে আমি চা নাস্তা দেওয়ার কথা বলছি, আর তুই সেটা না করে কি করছিলি? এত দেরি হলো? যতই সাজগোজ করিস না কেন, কাজের মেয়েই থাকবি, আর বিয়ে হবে টোকাইয়ের সাথে। ভাইয়া, আপনি সব কেন বলছেন? আপনি যা ভাবছেন তেমন কিছুই না। বুঝেছেন ভাইয়া, আজকাল এই কাজের মেয়েরাও না রানী হওয়ার স্বপ্ন দেখে আর খুব ফাঁকিবাজি করে, কিন্তু আমি এভাবেই বাড়ির কাজের মেয়েদের টাইপ করে রাখি। হ্যাঁ বুঝলাম ভাই, সংসারে এবার কঠিন হওয়াই উচিত, কিন্তু আমি পারি না। আচ্ছা জুলেখা, তোর কেন এত দেরি হলো? তুই কি আমাদের কথা শুনতে পারিস না? দেখছিস বাড়িতে মেহমান এসেছে, তাড়াতাড়ি কাজ করবি, বলার আগেই মেহমানদের সেবা করবি। তা নয়, তো ডেকেই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ কি করছিস? আরে মা, তুমি বোঝো না, সে সাজগোজ করে পরিপাটি হয়ে এসেছে যাতে জাহিদ ভাই তাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে যায়। না না ভাইয়া, এসব কিছুই না। আপনি এসব কি বলছেন? আর আমি এসব কেন ভাববো? আর দেখেন তো, আমি কোনো সাজগোজ করে এসেছি? আমি তো হয়েছে, আর এত যুক্তি দিতে হবে না, তোদের বাহানা আমরা ঠিকই বুঝি। আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ? তোমার দেরি কেন হয়েছে? স্যার, এখন তো মাগরিবের ওয়াক্ত, তাই আমি নামাজ পড়ছিলাম। আর সেই সময় ভাই আমাকে বললেন চা নাস্তা দেওয়ার জন্য। আমি নামাজ না শেষ করে তো আসতে পারছিলাম না, আর কিছু বলতেও পারছিলাম না। নামাজ শেষ করে নাস্তা রেডি করে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই, তোর নামাজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? হ্যাঁ ভাইয়া, নামাজই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি সবকিছু ছাড়তে পারবো, কিন্তু নামাজ ছাড়তে পারবো না। আগে নামাজ, তারপর দুনিয়ার বাকি সব কাজ। থাপ্পড় দিয়ে না তোর মুখ ভেঙে দেবো। তুই তো আগেই জানতি এখন মেহমান আসবে, তুই নামাজ পড়তে কেন বসলি? তুই থাম, জাহিদের সামনে ওর সাথে এমন ব্যবহার কেন করছিস? থামবো কেন মা? তোমার প্রশ্রয় পেয়ে ও এমন হয়েছে। বড় নামাজি হয়েছে, আবার হিজাব পরে থাকে। এই, তোর এতই যখন সমস্যা, তখন তুই ঘরে বসে থাকলেই পারিস, কাজ করতে থাকিস কেন? তুই একটু থামো। আচ্ছা তুমি কাজের মেয়ে হয়ে সবসময় হিজাব করে থাকো কেন? বুঝলেন না ভাইয়া, ঠক। এবারে ওবারে কাজ করে খাই, আবার পর্দা করে, কোনো পুরুষের সামনে মুখ খোলে না। কি এমন চেহারা, ওই চেহারা নাকি ওর স্বামী ছাড়া কাউকে দেখাবে না। আরে তুই একটা কাজের মেয়ে, তোর দিকে কে তাকাবে? ও আচ্ছা বুঝলাম, তার মানে সে একজন পর্দাশীল ধর্মভীরু আদর্শ মেয়ে। আচ্ছা তুমি কি লেখাপড়া শিখেছো? হ্যাঁ, আপনাদের দোয়ায় কলেজ শেষ করেছি। তারপর বাবা মারা গেলেন, আর মা অসুস্থ। ছোট ভাই বোন আর মায়ের দায়িত্ব আমার উপর পড়েছে। পর্দা করি বলে কোথাও চাকরি পাইনি, তাই বাধ্য হয়ে বাসা বাড়িতে কাজ করছি। ভেরি গুড আন্টি, যদিও আমি আপনাদের এখানে অন্য একটা কাজে এসেছিলাম, কিন্তু আমার তো অন্য একটা কাজ হয়ে গেল। আপনাদের এই কাজের মেয়ে জুলেখাকে আমার তো পছন্দ হয়ে গেছে, আমি ওকে বিয়ে করব। এটা তুমি কি বলছো বাবা? এটা কাজের মেয়েকে তুমি বিয়ে করবে? এটা কিভাবে